নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8:30 হবে। 8:30 বেজে গেছে। এই যে আমি ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত কাজকর্ম দেখো করে নিয়ে চেঞ্জও করে নিয়েছি। আর এই যে বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে নিয়েছি। এখন 8:30 নয়, ভুল বললাম আমি, খুব জোর 9:45 কি 9টা হবে। তো দেখো আমার ঘরের সমস্ত বাসি কাজ আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমি খুব ভালোভাবে বিছানার চাদরটা তুলে নিয়েছি। অনেক দিন হয়েছিল, তোলা হয়নি চাদরটা। তো আজকে আমি ফাইনালি তুলেই নিলাম চাদরটা। দেখো এগুলো আমি পরে কাচবো, আজকে কাচবো না ভাবছি, মানে তারপর ঠিক নেই, ভিজিয়েও দিতে পারি। দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর না। তো দেখো এই যে বাইরের ওয়েদারটা একদম নীল আকাশ। আর দেখো আমার গাছে 3টে গোলাপ ফুটেছে। একদিন দেখিয়েছিলাম না ওই দিন যে 3টে কুঁড়ি হয়েছে। তো দেখো গোলাপগুলো এত বড় বড় হয়ে ফুটেছে। তো কি ভালো লাগছে, যেন মনে হচ্ছে গাছটা দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। দেখো আর অন্য গাছগুলো তো ফুল, মানে এখন শীতকাল তো ফুলের সংখ্যাটা কমই হচ্ছে। তার মধ্যে আমাদের বাড়িতে ইঁদুর আছে না, ইঁদুরে আমার গাছগুলো আর বলো না, শেষ করে দিচ্ছে গো ইঁদুরে। তো দেখো আমার গোলাপগুলো কত সুন্দর হয়েছে। এই গাছটা না আমি খুব ছোট্ট লাগিয়েছিলাম, পাশের বাড়ি থেকে একটা ছোট্ট ডালচে গাছটা আমি পুঁতেছিলাম। তো দেখো সেই গাছটা যে এত সুন্দর ফুল দেবে আমি ভাবতেই পারিনি। বলে না, তুমি যাকে যত্ন করবে সে একদিন ফল দেবেই। তো এটা ফল নয়, ফুল দিয়েছে। তো ভীষণ ভালো লাগছে গো, ভীষণ ভালো লাগছে। দেখো রোদটা কত চকচক করে পড়েছে, আজকে ওয়েদারটা দারুণ আছে। আমাদের সকালের জল খাওয়াও হয়ে গেছে, আর চাও খাওয়া হয়ে গেছে। দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 11:30। আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। আজ আমি না 8:30টার সময় ঘুম থেকে উঠেছি গো। আজকে খুব লেট হয়ে গেছে আমার। এমনিতেও আমি 8টা, 7:30, 8টার দিক করে উঠি, কিন্তু আজকে না একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাই জন্য আজকে কাজেরও খুব দেরি হয়ে গেছে। তাই জন্য আজকে দৌড়ে দৌড়ে না কাজটা করে নিয়েছি। আজকে বর বেরোয়নি কাজেতে, তো আজকে আমি সেই জন্য কাজগুলো দৌড়ে দৌড়ে করে নিতে পারছি। যেমন আমার বাসি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমি বিছানার চাদরটাও বদলে নিয়েছি। এই যে বিছানার চাদর বদলে নিয়েছি, ফার্নিচার আর সমস্ত কিছু মোছা হয়ে গেছে। আর এই দেখো ঘর দৌড়ও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার ঘরে কেমন রোদ এসেছে, দেখো এই যে। আর আমি না এই যে আচারটা একটু রোদে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? এই যে আচারটা আমি রোদে দিয়েছি, দেখো এই যে আচারটা। সেদিন যে লঙ্কার আচারটা যে সেদিনকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে, এই যে সেই আচারটা একটু রোদে দিয়েছি। আমার ঘরে একটু রোদে দিয়েছি, ছাদে দেওয়া যায়। ছাদে দিলে কি বলো তো, আবার সিঁড়ি বেয়ে ওঠা না কুড়েমি লাগে, সেই জন্য ছাদে উঠিনি। তো আমার কাচাকুচিয়ে সমস্ত কিছু কমপ্লিট। দেখো চলো তোমাদের দেখাই। আজ আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তো খুব আনন্দ হচ্ছে। এই দেখো আমার জামাগুলো, কিছুগুলো জামা কেচে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। আর এই যে আমার ছাদে দেখো, ছাদে আমি সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। এখনও আমার কিছু জামা কাপড়, আমার জামা বলতে এই যে ম্যাগিটা ভেজানো আছে। আর কিছু বাসন আছে, এই যে দেখো কিছু বাসন আছে এই যে। আর সব থেকে বড় কথা কি জানো, আজকে না আমি চুল দিয়ে একটা বাটি নিয়েছি। সব থেকে বেশি ভালো লাগছে এই যে বাটিটা, এটা ধোয়ার জন্য রেখেছিলাম। এই যে কেমন হয়েছে বলো? হ্যাঁ, আর সংসারে একটা যদি কোনো নতুন জিনিস হয় তো খুব দেখবে ভালো লাগে কিন্তু। তো কিনেছি। তো আজকে তো বর বেরোয়নি, আজকে না বরের সাইকেল সারানোর জন্য ও একটু দোকানে গেছে। কালকে গিয়েছিল, তো দোকানে অনেক কাজ ছিল বলে সেই জন্য আজকে দিতে বলেছিল। তো সেই জন্য আজকে বর গেছে সাইকেলটা ওর সারাতে। দেখা যাক। তো চলো
আর দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এবার এই যে এই মটরটা সিদ্ধ করব, এই যে দেখো এই যে মটরটা সিদ্ধ করব। মটর মানে ওটা কাবলি, আজকে কাবলির তরকারি করব রাতের জন্য। তো চলো, আমার ভাতটাও দেখো হয়ে গেছে, এই যে ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছো? মানে একটু 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 ঢাকাটা খুলে দিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, ভাতটাও ফুটে গেছে। তো চলো, আজকে রান্না হবে সজনে ফুল দিয়ে আলু দিয়ে ভাজা, আর হবে কালকে 2টো মাছ আছে, 2 পিস মাছ। তো সেই বাসি মাছটা ভাবছি দেখি কি করা যায়, বাসি মাছটা। আর হবে বেগুন ভাজা, বাস এটাই হবে সিম্পল লাঞ্চ মেনু। তো তোমরা দেখতে থাকো, আমিও করে নিই কাজগুলো। আজকে আমার সবথেকে আনন্দ হচ্ছে, আজকে না আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা আমার ভেবে খুব ভালো লাগছে। আর শুধু বাকি আছে রান্না করব, রান্না করে স্নান করে ঠাকুরের পুজোটা করা হয়নি, জানো তো? ঠাকুরের পুজোটাই যে ঠাকুরকে পুজো দিতে বাকি আছে, ঠাকুরকে একটু পুজো দিয়ে নেবো, তাহলেই আমার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর তোমরাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও সকাল সকাল একটু বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেলে কতটা ভালো লাগে। আর হ্যাঁ, আমি না আর সবার মতন বলতে পারো আমি সেজে গুজে ছোটো লিপস্টিক, কপালে টিপ, ভালো করে চুল বেঁধে, চোখে কাজল দিয়ে আমি আসতে পারি না গো ক্যামেরার সামনে। আমি যেমনভাবে থাকি বাড়িতে, যেমনভাবে থাকি মানে কাজকর্ম যেমনভাবে করি বাড়িতে, যেমনভাবে থাকি আমি সেইভাবেই তোমাদের সামনে আসতে চাই। আর আমি চাই তোমরাও সেইভাবেই আমাকে দেখো, এটাই আমি চাই যে তোমরাও আমাকে সেইভাবেই দেখো। তো আর অবশ্যই তোমরা আমাকে ভুলে যেও না, আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে যেতে। আর ঠিক আছে, দেখতে থাকো তোমরা। হ্যাঁ, আর হ্যাঁ অবশ্যই আমার যদি আমার ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি কোনো ভুল করছি, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি কোথায় ভুল করছি, তাহলে আমারও সুবিধা হবে বুঝতে যে তোমাদের কোথায় দেখতে অসুবিধা হচ্ছে বা আমি কোথায় ভুল করছি, তাহলে আমারও খুব ভালো লাগবে। অবশ্যই জানিও, কিন্তু ভুলে যেও না অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু টিফিনও হয়ে গেছে। ব্রেকফাস্টে টিফিনে করেছি লুচি ছিল, কালকে আলু চচ্চড়ি ছিল, ওটা বরকেও দিয়ে দিয়েছি। বড়ও খেয়ে সাইকেল সারাতে চলে গেছে, আর আমিও খেয়ে নিয়েছি ওর সাথে। তো চলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো, জানিও কিন্তু বন্ধুরা। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্না করে এই বাসনটা বেরিয়েছে, এবার বাসন মাজা ঘষা করব। এই যে গ্যাস মোছা আছে, আরও বাসন আছে কুয়ো পারে, সেগুলোও মাজতে হবে। তো রান্না যেহেতু কমপ্লিট, চলো তোমাদের রান্নার লুকটা দেখিয়ে দিই। যদিও সকালে বলেছিলাম কি কি হবে, আর চলো তোমাদের লুকটা দেখিয়ে দিই রান্নার। তারপরে গ্যাস মুছে বাসন মেজে স্নান করে নেবো, আর তারপর ঠাকুর পুজো করে নিলেই আমার আপাতত এখনকার মতন কাজ কমপ্লিট। আর এখন বাজে আড়াইটে, মানে 2:35 বাজে এখন। তো চলো, আমি কাজগুলো ঝটপট করে নিয়ে স্নান করে এবার পুজোটা করে নেব। তারপরে বরের আজকে আসতে দেরি হবে, তখন বলেছিলাম না যে বর সাইকেল চালাতে নয়, সাইকেল দোকানে দিতে গেছে সাইকেল সারাবার জন্য। তো ও সাইকেলটা দোকানে দিয়ে এসে কাজে বেরিয়ে গেছে। তো ও আজকে দুপুরবেলাটা আসতে পারবে না, ও একেবারেই আসবে, কারণ বিকেলে আবার সাইকেলটা নিয়ে আসতে বলেছে দোকান থেকে। তো সেই জন্য ও আসবে আস্তে আস্তে 4টে হয়ে যাবে, 4টে মতো হয়ে যাবে, তখনই আমাদের দুপুরের লাঞ্চটা করতে হবে, ভাত খেতে হবে। কিছু করার নেই, কারণ কাজের লাইন বুঝতেই পারছো। তো সেই জন্য, আর বর না খেলে তো আর আমি খেয়ে নিতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি আপাতত এই কাজগুলো কমপ্লিট করে নিই, নাহলে আরও দেরি হয়ে যাবে, যেহেতু আড়াইটে বাজে আরও দেরি হয়ে যাবে। তো চলো আমি এগুলো করে নিই, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এই যে রান্না হয়েছে বেগুন ভাজা, আর নিচে আছে আলু ফুল ভাজা। দাঁড়াও, তোমরা ঠিক মতো দেখতে পাবে। এই যে
বেগুন ভাজা, নিচে আলু আর সজনে ফুল ভাজা, আর এই যে মাছের ঝোলটা দেখো, এই যে লাল লাল মাছের ঝোল আলু দিয়ে করেছি। দেখো এই যে মাছের ঝোল, আর এদিকে আছে কাবলি চানার তরকারিটা, এটা রাতে রুটির সাথে খাওয়ার জন্য ডিনারে। আর এই যে ভাত, বেশ আজকে সিম্পল লাঞ্চ, এই দুটো দিয়ে সারতে হবে। আর এটা তো রাতের জন্য বললামই তোমাদের। চলো আমি কাজগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, কাজগুলো আমি করে নিয়েছি। বাসনগুলো আমি রান্নার পর সমস্ত মেজে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়ে। আর এই বাসনগুলো শুধু গুছোতে আছে। তার আগে আমি দেখো মানে এখন কটা বাজে, এখন বাজে খুব জোর 3:45 মতন হবে। তো আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু স্নানের আগে। তারপর দেখো আমি স্নান করে এসে নিয়ে আমি ঠাকুরকে পুজোও করে নিয়েছি। এই যে দেখো ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি, আর ঠাকুরকে আজকে আমি ভোগে দিয়েছি এই যে বাতাসা দিয়েছি, আর জল তো অবশ্যই দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখো পুজো করার পর দেখো আজকে ভাবছি একটু নেল পলিশ পরবো, এই যে লাল রঙের। আর এই যে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কালীকে খেতে দিচ্ছি, ডাকছি আয় আয় করে, কিন্তু এত ভুভা করছে সবার সাথে যে যাই হোক পরে এসে খেয়ে নেবে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন দেখো বাজে 6:30 বাজে। তো দুপুরে একটু খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়েছিলাম। এই যে দেখো পড়ে যাচ্ছে এখন, এগুলো গুছাবো, এই কম্বলটা গোছাবো, এই যে বালিশ আর সব কিছু দেখো ওলট পালট হয়ে আছে, এগুলো গোছাবো। আর এই দেখো আমি চাও বসিয়েছি, এই যে চা বসিয়েছি, দেখো চা ফুটছে, এই যে চা ছাকবো। তো চলো চাটা, বিছানাটা ঠিক করে নিয়ে চাটা ছেঁকি। তো আজকে ইচ্ছা আছে একটু সন্ধ্যাবেলা বেরোবার, ওই একটু কালী পুজো আছে না আজকে। কি কালী পুজো আছে গো আজকে? রটন্তী কালী পুজো আছে। তো সেই জন্য একটুখানি যাবো, ইচ্ছা আছে মন্দিরে। তো চলো আমরা চাটা সন্ধ্যাবেলা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো চাটা হতে হতে আমি এদিকে সন্ধ্যাটাও জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। একবার ভাবলাম যে এটা জড়ো করে রেখে দিই, কিন্তু আবার ভাবছি যে না, গুছিয়েই রেখে দিই। তো এই যে আমি ভালোভাবে গুছিয়ে নিলাম বিছানাটা। দেখো সন্ধ্যাবাতি কিন্তু আমার দেখানো হয়ে গেছে, এই যে মানে চা ফুটতে দিয়ে আমি এতগুলো কাজ করে নিয়েছি। এই যে দেখো চাও ফুটছে, এই যে চাটাও ছেঁকে নিচ্ছি আমি। এই যে 2 কাপ চা নিয়ে বসে দুজনে খেয়ে নিই। এই যে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি বাইরে বেরাবো বলে। এই যে সোয়েটার পরে নিয়েছি, কারণ বাইরে খুব ঠান্ডা আমাদের এখানে, জানো তো খুবই ঠান্ডা আমাদের এখানে, এখনো পর্যন্ত খুব ভালো ঠান্ডা আছে। আর এই যে বড় রেডি, ঘরে এদিকে দেখাও, এই যে দেখো ও রেডি, এবার বেরোবো আমরা। তো চলো যাই, এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? এসে রান্না আছে, রুটি করতে হবে রাতের ডিনার, ঠিক আছে চলো। এই যে বন্ধুরা আমরা ঘুরে চলেও এলাম পুজো দিয়ে। তো দেখো আমার কপালে কত বড় টিপ ঠাকুরের দিয়ে দিয়েছে। আর এই যে জামা কাপড়গুলো রাখা আছে বিছানাতে, এগুলো পাট করব, তারপরে রুটি করব রাতের, আর সকালে তো তরকারি আছেই বললাম। তো আর হ্যাঁ, আর এই যে আসবার সময় ডিম কিনে নিয়ে এসেছি, এই যে দেখো ডিম, আর এই যে চানাচুর,
এই দুটো কিনে নিয়ে এসেছি। তো চলো, এখন বাজে 9:15, তো রুটি করতে করতে 10টা হয়েই যাবে। তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে যাব। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি ব্লগটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা দিনে, নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে। আর হ্যাঁ, গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, টাটা, গুড নাইট।